রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক সাহাবী আমার কাছে আসলো, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, দুনিয়াতে কোন আমল ভালো? রব্বুল আলামিনের হাবিব বলেন, সালাসাতুন, তিনটা আমল দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট। এক নাম্বার আমল রাসূলুল্লাহ বললেন, as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার খিদমত করা। তিন নাম্বার রাসূলুল্লাহ বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিররুল ওয়ালিদাইন জিহাদের চাইতে বেশি মর্যাদাবান। রাসূলুল্লাহ বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুল জিহাদ, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাওয়ার অনুমতি চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, বাড়িতে কি তোমার পিতামাতা আছে? সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আছে। রাসূলুল্লাহ বলেন, ফাফিহিমা ফাজাহিদ, ও আমার সাহাবী, বাড়িতে যাও, বাড়িতে গিয়া পিতামাতার সেবা যত্ন করো, এটাই তোমার জন্য জিহাদের চাইতে উত্তম সওয়াব। এই জন্য রাসূলুল্লাহ বলেন, জান্নাতে দুইটি দরজা আছে। এক দরজার নাম আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ, দুই নাম্বার দরজার নাম রেখেছেন রব্বুল আলামিন আল্লাহ। এক দরজার নাম আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন পিতা, দ্বিতীয় নাম্বার দরজার নাম রেখেছেন আল্লাহ তাআলা মা। এই দুইটা দরজার ভিতরে বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বিশ্বনবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কোথায়? জান্নাত রব্বুল আলামিন পিতামাতার পায়ের নিচে রেখেছেন। সাহাবীদেরকে মাঝে মধ্যে রাসূলুল্লাহ বসতেন, বিভিন্ন কিছু নসিহত করতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে ডাক দিয়ে বলতেছেন, রাদিমান ফুহু সুম্মা রাদিমান ফুহু সুম্মা রাদিমান ফুহু। সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই লোকটাকে। বিশ্বনবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি পিতামাতার দুইজন কিংবা একজনকে বার্ধক্যজনিত অবস্থায় পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত উপার্জন করতে পারে নাই, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হয়ে যায়।